Do you want to know? Hey everyone, hope you all are doing great and welcome to my not so aesthetic vlog. আজকের ব্লগটাই মেনলি আছে খালি কুকিং শুকিং এগুলাই। 3-4 দিন হসপিটালে থাকার পর সেদিন যখন নিজের বাসায় নিজের রুমে নিজের খাটে ঘুমাতে পেরেছি, ঘুম থেকে উঠে খুবই রিলিফ লাগছিল। তো ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে চা বানিয়ে নিচ্ছিলাম এখানে আমার জন্য। আর অনেক শান্তি লাগছিল মনে যে ফাইনালি আমি আমার রুমে বসে আমার মর্নিং টি এনজয় করতে পারবো। তারপর আর কি চায়ের ছবি ভিডিও তুলতে তুলতে চা গেল ঠান্ডা হয়ে। নতুন কিছু নেই, এটা আমার প্রতিদিনের কাহিনী। তারপর আম্মু বলল সেদিন করলা ভাজি খাবে। তো আমি এর আগে কোনো দিন করলা ভাজি রান্না করিনি। আম্মু আমাকে ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছিল, আমি সেই অনুযায়ী রান্না করেছিলাম। তারপর সেদিনের জন্য চিংড়িও ভুনা করতে বলেছিল। এইটাও আমার ফর দ্য ফার্স্ট টাইম রান্না করা। এটাও আম্মু আমাকে ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছিল। আর আমি মাছ ভাজতে খুবই ভয় পাই। আমার কাছে মনে হয় মাছ ভাজলে অনেক তেল ছিটে, যদিও চিংড়ি মাছে কোনো তেল ছিটে না। এরপর এখানে আমি অনেক ভয়ে ভয়ে উল্টাচ্ছিলাম। এইরকম র্যান্ডম কোনো তরকারি আমি কোনো দিন এর আগে রান্না করিনি। এখন যেহেতু আম্মু অসুস্থ, তো কিছুদিন আমার আর যেবার মিলেই এই কুকিংয়ের কাজটা করতে হচ্ছে। আর এজন্য আস্তে আস্তে শিখছিও। এর আগে শখের বসে কোনো দিন বিরিয়ানি টিরিয়ানি এগুলো রান্না করতাম, কিন্তু এরকম তরকারি কোনো দিন রান্না করিনি। তো সেদিন এই চিংড়ি মাছ ভুনা আর করলা ভাজি করতে পেরে আমি নিজেকে মনে করছিলাম আমি মনে হয় এভারেস্ট জয় করে ফেলেছি। যাই হোক, তারপরে রান্না শেষ করে গোসল করে এখানে খেতে বসলাম। আর আমি প্লেটটা একটু সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম, কারণ আমি পিক তুলব। এই প্রথমবার যেহেতু আমি নিজে সবার জন্য লাঞ্চ প্রিপেয়ার করেছি, তাও আবার বাঙালি খাবার। তো আমি একটু সুন্দর সুন্দর পিক না তুললে কি হয়, নর্মালি তো এভাবে সাজিয়ে খাওয়া হয় না। আজকে পিক তুলবো তাই এরকম সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। আর খাবার কিন্তু মজা ছিল। তারপরে এই চুড়িগুলো আমাকে নিশাদ দিয়েছিল। ওর পেজের নাম হচ্ছে অর্নাবেল। ও কিছুদিন আগেই দিয়েছিল। আজকে ড্রয়ার খুলে আমি যখন দেখলাম তখন মনে পড়লো যে এগুলোর তো আমি কোনো পিক তুলিনি, ভিডিও নিইনি। তো ভাবলাম ব্লগে একটু দেখিয়ে দিই। আর এই চুড়িগুলো অনেক সুন্দর ছিল, কোনো দেশি আউটফিটের সাথে অনেক ভালো মানাবে। তারপর বিকেলে কিছু ফ্রুটস খেলাম। আর এখানেও প্লেটটা খুবই এলোমেলোভাবে সাজানো ছিল, একদমই অ্যাস্থেটিক না। তারপর সন্ধ্যায় মন চেলো আমার যেবার যে একটু হালুয়া খাবো। তো নিচ থেকে সুজি কিনে এনেছি, এনে তখনই বানানো শুরু করে দিয়েছি। আর এই হালুয়াও আমার এই জীবনে প্রথমবারের মতো আমি বানাচ্ছি। এইটারও আমার আগে কোনো এক্সপিরিয়েন্স নাই। আমি আম্মুর কাছে একটু রেসিপি জেনেছি, একটু ইউটিউব দেখে নিয়েছি। তারপর মনে হলো এই সুজিটাকে যদি একটু কিউট পুকি পিঙ্কি বানানো যায় তাহলে কেমন হয়। তো যে বা এখানে 1 পিস ড্রাগন ফ্রুট দিয়ে দিয়েছিল, এই জন্য এটার সুন্দর একটা পিঙ্ক কালার এসেছে। যখন একদম রান্না হয়ে গিয়েছে তখন একটা পিচি পিঙ্ক কালার এসেছিল, আর খেতেও মোটামুটি ভালো ছিল। তারপরে রাতের বেলা আমার অনেক ক্রেভিং হচ্ছিল ঝাল ঝাল কিছু খাওয়ার। তো যে বা এখানে একটু রামেন বানিয়ে এনেছিল। একটা প্যাকেটে ছিল, 2 জন ভাগ করে খেয়েছিলাম, এই জন্য অল্প অল্প পেয়েছি ভাগে। তারপরে রাতের বেলা যখনই ঘুমাতে যাব, অলমোস্ট ঘুমিয়েছিলাম, তখন একটা বিকট শব্দ হয়। পেছনে তাকিয়ে দেখি আমার টেবিলের উপর যে একটা গাছ ছিল, যেটাকে কিছুদিন আগেই পটিং করা হয়, সেটা আমার বিড়াল তছনছ করে দিয়েছে। গাছটার একদম পট থেকে রুটস সহ বের হয়ে গিয়েছে, যেটা দেখে আমি একদম অলমোস্ট প্যানিক অ্যাটাক করেছিলাম। দেন এটা কোনো রকম ফিক্স করলাম। আমি জানি না এটা কোনো শক টকে গিয়েছে কিনা, কিছুদিন পর বোঝা যাবে। আর এই আকাম কুকাম করার পর এরা এরকম ইনোসেন্ট চেহারা বানিয়ে আমার দিকে তাকিয়ে আছে, যাতে ওদেরকে কিছু নাও বলতে পারি। কি আর করার, ওরাও বাচ্চা মানুষ, বুঝে না। একই বাসায় গাছপালা আর বিড়ালপালা হচ্ছে একটা অন্যরকম টাস্ক। যাই হোক, এতটুকুই ছিল আমার আজকের ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং।